আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে রোগব্যাধিকে সঠিকভাবে জানি, সুস্থ থাকার নিয়ম মানি, এই অধ্যায়টির 91 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে নিজের অভ্যাস গড়ি, অন্যদের উদ্বুদ্ধ করি। আমরা সংক্রামক রোগ ও অসংক্রামক রোগ হতে বেঁচে থাকার উপায় জানলাম, কিন্তু জানলেই হবে না, এটা নিয়ে অন্যকে উদ্বুদ্ধ করতে হবে আর নিজের জীবনে এই অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষকের নির্দেশনায় আমরা অন্যকে উদ্বুদ্ধ করতে একটি লিফলেট তৈরি করেছি। এবার লিফলেট ব্যবহার করে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিলাম আমরা তাদেরকে সচেতন করব। কতজনের কাছে আমি পৌঁছাতে পেরেছি তা নিচের ছকে উল্লেখ করব। তার মানে এখানে আমাদের মূল কাজটি হলো সংক্রামক রোগ ও অসংক্রামক রোগ হতে বেঁচে থাকার জন্য অন্যকে উদ্বুদ্ধ করা এবং নিজের জীবনে এ অভ্যাস গড়ে তোলা। আমরা অন্যকে উদ্বুদ্ধ করতে যে লিফলেট তৈরি করেছি, এই লিফলেট ব্যবহার করে আমরা যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি তাদেরকে আমরা সংক্রামক রোগ ও অসংক্রামক রোগ সম্পর্কে সচেতন করব। আর সচেতন করার জন্য কতজনের কাছে আমরা পৌঁছাতে পেরেছি তা নিচের এই ছকটিতে উল্লেখ করব। এখানে সচেতনতার 3টি বিষয় রয়েছে। প্রথম বিষয়টি হলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণ। দ্বিতীয় বিষয়টি হলো টিকা দ্বারা প্রতিরোধ করা যায় না এমন সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ। আর সবশেষ তৃতীয় বিষয়টি হলো অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাস গঠনে উদ্বুদ্ধকরণ। এই 3টি বিষয় সম্পর্কে সচেতন করার জন্য আমরা কতজনের কাছে পৌঁছাতে পেরেছি। ছকটির প্রথম কলামে আমরা নারী বা মেয়েদের সংখ্যা উল্লেখ করব, আর দ্বিতীয় কলামে পুরুষ বা ছেলেদের সংখ্যা উল্লেখ করব, আর সবশেষে আমরা মোট কতজনের কাছে পৌঁছাতে পেরেছি তা উল্লেখ করব। তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। প্রথমে আমরা দেখে নেই সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণ। এই বিষয়টি সম্পর্কে সচেতন করার জন্য আমরা 6 জন নারী বা মেয়ের কাছে পৌঁছাতে পেরেছি, 15 জন পুরুষ বা ছেলের কাছে পৌঁছাতে পেরেছি, তাহলে মোট সংখ্যা হচ্ছে 21 জন। এরপর দ্বিতীয় বিষয়টি হলো টিকা দ্বারা প্রতিরোধ করা যায় না এমন সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ। আমরা এই বিষয়টি সম্পর্কে সচেতন করার জন্য 4 জন নারী বা মেয়ের কাছে পৌঁছাতে পেরেছি, 6 জন ছেলে বা পুরুষের কাছে পৌঁছাতে পেরেছি, তাহলে মোট সংখ্যা 10 জন। আর সবশেষ বিষয়টি হলো অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাস গঠনে উদ্বুদ্ধকরণ। এই বিষয়টি নিয়ে উদ্বুদ্ধ করার জন্য আমরা 7 জন মেয়ে বা নারীর কাছে পৌঁছাতে পেরেছি, 10 জন ছেলে বা পুরুষের কাছে পৌঁছাতে পেরেছি, তাহলে মোট সংখ্যা হলো 17 জন। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 92 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।